এবছর আমাদের থিম। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি কম বেশি সবাই খুবই ভালো আছেন। বন্ধুগণ, আমি জিৎ আজকে এসেছি দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলাতে। এখানে কিন্তু হয়ে গিয়েছে 2025 সালে কোটি পূজা। আজ কিন্তু হয়ে গিয়েছে এবং আজকে তোমাদেরকে বলে দেবো যে এবছর 2025 সালে এদের দুর্গাপুজোর থিম কী হতে চলেছে এবং তোমরা এখানে কীভাবে আসবে, একটু যে থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো তাহলে বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করি। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ দেখো কতগুলো শুধু পুরস্কার পেয়েছে। দেখো গাইজ অনেক বছর ধরে কিন্তু পাচ্ছে, অনেক বছর ধরে কিন্তু প্রথম হয়েছে, তার জন্য কিন্তু গাইজ দেখো কতগুলো শুধু সার্টিফিকেট এবং কতগুলো ট্রফি রয়েছে এখানে। বুঝতে পারছি তো নিশ্চয়ই কত বড় পুজোতলা এখানে হতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে দেখো গাইজ এই ধর্ম ঠাকুরতলা মন্দির বা ধর্মনাথের নাম করে কিন্তু এই নামকরণ করা হয়েছে এখানে। আর এই মন্দির জুড়ে উপরে মন্দির উপরে ঠিক হয় কিন্তু প্যান্ডেল, দুর্গা প্যান্ডেলটা কিন্তু হয়। আর এটি হচ্ছে স্টেশনের পথ, স্টেশনের দিক থেকে এলে কিন্তু রাস্তাটা পড়বে। আর হচ্ছে মন্দির, আর মন্দিরের এই দিকটাতে দেখো এইটি হচ্ছে ডিবিসি মাঠ বা অনেক যেন ফুল মাঝানো বলে। আর এটা হচ্ছে স্কুল, পাশের নীল যে রঙটা আছে এটা হচ্ছে স্কুল, দক্ষিণ বারাসাত স্কুল। আর এই মন্দিরের পিছনে রয়েছে বাজার। ঠিক আছে, তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে তোমার যাবে দক্ষিণ বারাসাত স্টেশন, ওখান থেকে নেমে বলবে যাবো দক্ষিণ বারাসাত স্কুল। আমাদের এবছরে 82তম বর্ষের পূজা। আমরা এবছর একটু আগে থাকতে বললাম, আমরা কয়েক বছর প্রথম রথে আমরা কোটি পূজা করেছি, কিন্তু যেহেতু এবছর পূজাটা সেপ্টেম্বরের শেষের দিকে চলে এসেছে, কাজ করতে তাড়াতাড়ি আমাদের কাজ করতে হবে। আমাদের প্যান্ডেল, আমাদের মণ্ডপ সাজানোর জন্য আমাদের সময় দিতে হবে আমাদের শিল্পীদের। এবছর আমাদের থিম বিশ্বের শান্তি বিরাজ করুক। আমরা জানি আমাদের সম্রাট অশোক যিনি ছিলেন, আমাদের ভারতবর্ষের সম্রাট অশোক, তিনি রক্তক্ষয়ী যুদ্ধে নেমেছিলেন, কিন্তু তার মনের মধ্যে হয়েছিল যে যুদ্ধ, রক্তাক্ত, এগুলো শেষ কথা নয়। তাই তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে, রক্তের যে হোলি খেলা ছেড়ে দিয়ে তিনি ভগবান বুদ্ধের বাণীর অনুপ্রেরণা তার শরণাপন্ন হয়েছিলেন এবং শান্তির বাণী তিনি প্রচার করেছিলেন। তাই আমরা আজকের দিকে দিকে দেখতে পাচ্ছি ইসরায়েলের সাথে গাজার, আজকের ইউক্রেনের সাথে রাশিয়ার এবং পাকিস্তানের বর্বরতি যে কাজ করেছেন, যে এতজনকে হত্যা করেছিলেন, এবং ভারতবর্ষের সাথে পাকিস্তানের জন্ম হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত যে ভারতবর্ষে লাগাতার হিংসা বিদ্বেষ, তার শিক্ষা আমাদের ভারত সরকার দিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে এখানেও যুদ্ধ শেষ কথা বলে না, রক্তাক্ত শেষ কথা বলে না। তাই আমাদের এবছর থিম বুদ্ধদেবের মন্দির এবং মায়ের যে আশার আগমন, সেটাও বুদ্ধ মূর্তির মতো মা আমাদের মন্দিরে প্রবেশ করবেন। আমরা তোমার চ্যানেলের, ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেককে জানাতে চাই, দক্ষিণ বারাসাতের ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সঙ্গে যে কয়েক বছর যে পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমার যে নতুনত্ব আমরা এনেছি, এবারেও আনা হয়েছে। আমরা সিকিমের একটা বুদ্ধদেবের মন্দিরের আদলে আমরা তৈরি করতে চলেছি। আমাদের এবছর সবাই নতুন, আমি এবছর, এবং আমি নয়, আমরা দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সঙ্গে প্রত্যেকটা সদস্যরা আমরা বসে ঠিক করেছি এবছর আমরা সব নতুনদের হাতে তুলে দেব এবং তারা উদ্যমে কাজ করবে, এইটুকু আশা রাখি। আপনার চ্যানেলের মধ্যে দিয়ে প্রত্যেক আগত যারা দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের কয়েক বছর ঠাকুর দেখতে আসছেন, তাদেরকে বলি আসুন। মায়ের আশা করি চতুর্থীতে উদ্বোধন করব আমরা দশমী পর্যন্ত ঠাকুর থাকে। আমরা আপনাদের কাছে নতুনত্ব একটা মণ্ডপ সজ্জা এবং মায়ের মূর্তি নতুনভাবে আপনাদের সামনে মেলে ধরতে পারবো, এই আশা, এই আকাঙ্ক্ষা রাখি। এবং আমরা প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি সারা বিশ্বে শান্তি বজায় থাকে, সারা বিশ্বে যেন মানুষ ভালোভাবে থাকতে পারে, তাদের সদিচ্ছা, তাদের ভালোবাসার মধ্য দিয়ে মানুষ যে কদিন বাঁচবে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে, এইটুকু।
বন্ধুগণ আমার ভিডিও এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।